বিসমিল্লাহির রহমানির রহিম। 49তম বিসিএস, এটা হচ্ছে স্পেশাল বিসিএস 2025। গত সপ্তাহে এর সার্কুলারটি ছাড়লেও এর সিলেবাসটি খুব অল্প দিনে প্রকাশিত হয়েছে। এখানে এই বছর বিসিএস এ বেশ কিছু পরিবর্তন আছে, যেই পরিবর্তনগুলো না জানলেই নয়, অবশ্যই জানতে হবে। এখানে 5টি বিষয়, যেগুলো 6টি বিষয়, বাংলায় 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী 20-20-40, মানসিক দক্ষতা 10 আর গাণিতিক যুক্তি 10। এই মিলে মোট 100 মার্কের প্রশ্ন থাকবে। অর্থাৎ এইখানে গাণিতিক যুক্তি এর মধ্যে কিছু অঙ্ক থাকবে, আর বাংলা ইংরেজি এগুলো নর্মাল যে ইয়ে থাকবে এখানে 100 মার্ক, এবং সাবজেক্টিভ যেই প্রশ্ন থাকবে সেখানে 100 মার্ক থাকবে। তো আমি এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এখানকার যে 6টি বিষয় এবং এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এর সিলেবাসগুলো নিয়ে। প্রথমেই আসি বাংলার সিলেবাস নিয়ে। বাংলায় যে 20 মার্কস থাকবে, 20 মার্কের মধ্যে থাকবে প্রয়োগ অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। এইগুলো মিলে গ্রামারে থাকবে 15 মার্ক, সাহিত্যে 5 মার্ক থাকবে, প্রাচীন যুগ ও মধ্যযুগ, আধুনিক যুগ অর্থাৎ 1800 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত, এগুলো থেকে 5 মার্ক। এই মোট হচ্ছে 10 মার্ক থাকবে। ইংরেজিতে থাকবে 15 মার্কস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এখানে 15 মার্কস, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, প্রোনাউন থাকবে, তারপরে হচ্ছে ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব, কম্পোজিশন অর্থাৎ গ্রামার অংশ থেকে 15 মার্ক, ইডিয়াম, ফ্রেজ, ক্লজ, কারেকশন, সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন, এগুলো থেকে থাকবে 15 মার্কস। আর যেই 5 মার্কস থাকবে এগুলো হচ্ছে গ্রামার আইটেমের মধ্যে। 5 মার্কস থাকবে হচ্ছে লিটারেচার, অর্থাৎ সাহিত্য থেকে 5 মার্ক। সাহিত্যের মধ্যে থাকবে হচ্ছে নেমস অফ রাইটার অফ লিটারেসি প্রাইস ফ্রম এলিজাবেথ পিরিয়ড টু 21st century, ইম্পর্টেন্ট ড্রামা, পোয়েট্রি অ্যান্ড প্রোজ অফ ডিফারেন্ট এজ। এই অংশগুলো এই সিলেবাস, ইংরেজির এই সিলেবাস থেকে থাকবে 5 মার্ক, অর্থাৎ এখানে 20 মার্কস থাকবে। তো বেশিরভাগ অংশ বাংলা এবং ইংরেজিতে যদি আমরা কম্প্যারিজন করি বা বিশ্লেষণ করি, যেটাই বলি না কেন, তাহলে দেখা যাবে যে এখানে গ্রামার বা ব্যাকরণ অংশটি বেশি মার্কস। এরপরে যদি দেখি বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক ইতিহাস, আধুনিক যুগ 1757 সাল থেকে অদ্যাবধি, এখান থেকে 4 মার্ক থাকবে। কৃষি সম্পদ থেকে শস্য উৎপাদন ও বহুমুখী খাদ্য উৎপাদন ব্যবস্থাপনা 2 মার্কস থাকবে। বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী সংক্রান্ত বিষয়াবলী থেকে 2 মার্কস থাকবে। বাংলাদেশের অর্থনীতি, এখান থেকে থাকবে 2 মার্কস। বাংলাদেশের শিল্প বাণিজ্য থেকে 2 মার্কস, সংবিধান থেকে 2 মার্কস থাকবে। আর বাংলাদেশের রাজনৈতিক অবস্থা থেকে 2 মার্কস থাকবে। আর বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে 2 মার্কস থাকবে। আর বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াবলী থেকে 2 মার্কস থাকবে। আর এখানে আন্তর্জাতিক বিষয় থেকে যেগুলো থাকবে, এখানে হচ্ছে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ভূ রাজনীতি 4 মার্ক, আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, বিশ্বের সম্প্রতি চলমান ঘটনা প্রবাহ থেকে 4 মার্ক, আর আন্তর্জাতিক পরিবেশ ইস্যু, কূটনীতি থেকে 3 মার্কস, আন্তর্জাতিক গঠনসমূহ, বৈশ্বিক অর্থনীতি, প্রতিষ্ঠানাদি থেকে 3 মার্কস, সিভিল সার্ভিসের গোড়াপত্তন, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, পাকিস্তান সিভিল সার্ভিস, এখান থেকে থাকবে 2 মার্কস। এই মোট 20 মার্কস থাকবে এখানে। আর গাণিতিক যুক্তি থেকে থাকবে, যেখানে আছে বাস্তব সংখ্যা, লসাগু, শতকরা, সরল মুনাফা, এগুলো থেকে 2 মার্কস।
বীজগণিতের সূত্রপদী, বহুপদী এখান থেকে থাকবে 2 মার্কস, সূচক লগারিদম এখান থেকে 2 মার্কস, তারপরে রেখা জ্যামিতির অংশ থেকে 2 মার্কস, সেট বিন্যাস সমাবেশ পরিসংখ্যান সম্ভবত এখান থেকে 2 মার্কস থাকবে। আর মেন্টাল অ্যাবিলিটি থেকে ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা আর স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা এখান থেকে 10, এইগুলো 6টি বিষয় থেকে 10 মার্কস থাকবে। তারপরে এখানে আছে যে বিষয়টি যারা বাংলা সাবজেক্টে তাদের জন্য এই অংশটি, আমি এখান থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই অংশটিতে যাওয়ার চেষ্টা করছি এবং সেটার সিলেবাসগুলো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, যেন সেই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সম্পর্কে ভিডিওর মাধ্যমে সিলেবাসটা সম্পর্কে জানতে পারেন। তো এখানে বেশ কিছু সাবজেক্টিভ প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। তো এ পর্যায়ে আমি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি পোস্ট রিলেটেড সাবজেক্ট কোড 281, টোটাল মার্কস 100। পার্ট 1-এ যেই অংশটি রয়েছে বেসিক ফিজিক্স অংশ, তারপরে দেখি এখান থেকে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির পার্ট 2। পার্ট 1 যেটা রয়েছে বেসিক ফিজিক্স, বেসিক এলিমেন্টস, চার্জ, এগুলো অংশ থেকে মানে পার্ট 1 থেকে 50। কম্পিউটার এখানে আছে বেসিক ফিজিক্স, তারপর ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেম, ইলেকট্রিক্যাল সার্কিট, ডিজিটাল লজিক ডিজাইন, বেসিক ইলেকট্রনিক্স, তারপরে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং, তারপরে কম্পিউটার আর্কিটেকচার, কমিউনিকেশন থিওরি, কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি, এই অংশগুলো থেকে 50। আর বাকি যেই সেকেন্ড পার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে আছে থিওরি, ডিসক্রাইব ম্যাথমেটিক্স, থিওরি অফ কমিউনিকেশন অ্যান্ড বেসিক গ্রাফ থিওরি, তারপরে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ডাটাবেস সিস্টেম, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিজাইন, তারপরে অপারেটিং সিস্টেম আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই অংশগুলো থেকে 50 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্কস থাকবে সিলেবাসে। এই সিলেবাস সম্পর্কে এখানে সংক্ষিপ্ত আকারে 200 মার্কের যে লিখিত পরীক্ষা বা এমসিকিউ টাইপের পরীক্ষা, এগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে এই কিছু টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।